আইডিয়া করে তুমি বলে দিলে লঞ্চের গায়ে লেখা সঠিক নাম হংসরাজ। আইডিয়া করে তুমি এটাও বলে দিলে যে চরস পাচার হচ্ছিল। নাভিম নাগাজা এক্স্যাক্টলি সো, চরস পাচার হচ্ছিল। ইনফ্যাক্ট তুমি আইডিয়া করে এটাও বলে দিলে যে বিস্কুটের পেটিতে পাচার হচ্ছিল। তুমি কিভাবে বললে সুপ্রভাত? তোমার জায়গায় যদি আমার বাবা আমাকে এই প্রশ্নগুলো করতো, এই কথাগুলো বলতো, আমিও কিন্তু বাবাকে ঠিক একইভাবে জেরা করতাম। তুমি আমাকে বলো যে তুমি এতগুলো সঠিক কথা কি করে বললে সুপ্রভাত? আরে বাবা, দাস বাবু বলেছে, বলছি দাস বাবু তো আমাকে ফোনে বলেছে, কিন্তু তুমি? এ বাবা, আমি জেনেছি তোমার অন্তর থেকে, আমি না তোমার অন্তর্যামী। বলো সুপ্রভাত। ওরে বাবা বলো, দেখেছো কিভাবে দেব দেব করে তাকিয়ে আজ? ওই চোখ, ওই চোখ দেখে। সুপ্রভাত বলো। বলো 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 বলো। কাছে আমার কাছে এসো। আচ্ছা, আমি তোমার রক্তে মিশে আছি না? সুপ্রভাত শোনো, আমার সাথে একদম ফোনিতা করবে না, কারণ আমি কিন্তু এগুলো একদম সহ্য করব। সুপ্রভাত জোনাতে লেখা গান থেমে গেল ফুল সুরে, কাছে আছো তুমি চলে যাবে বহু দূরে। ইকবাল আহমেদ, ইকবাল আহমেদ শয়তানের সাইবার কাপেতে জন্ম আমার। এই ভদ্র পোশাকে থেকে আমি চরস গাজার কারবার করি। শালা যমরাজও আমার রাস্তা কাটতে ভয় পায়, আর তুই এসেছিস আমার। কেন আসিস তুই বারবার? দেখলি তো তোকে সামনাসামনি চোখে চোখ রেখে কেমন পেটের ভেতর ঢুকিয়ে দিলাম। সালা আমি সালা আসলে কতবার বলেছি চাকরিটা ছাড়ো ছাড়ো ছাড়ো, চাকরি না না, মেডেল নেবে, শহীদ হবে। শহীদ তো করবো গোটা হিন্দুস্তানকে। এই চরস গাঁজা খাইয়ে সমস্ত দেশটাকে আমি নেশায় আচ্ছন্ন করে হিন্দুস্তানের মেরুদণ্ডটা মরমর করে ভেঙে দেব। শালা জঙ্গি মৃত্যুর বদলা নেব, ওই কাশ্মীর ছিনিয়ে নেব। শালা তবে বোকা বাড়ালেও আমরা বাড়ি থেকে সবটাই শুনেছি বস। তোরা কখন এসে বাইরে থেকে সব শুনে ফেলেছিস, জেনে ফেলেছিস আমি কে? তাহলে এটা তো আমার জন্য খুব বিপদ হয়ে গেল রে। আমি বাঁচতে গেলে তো এবার তোদের মারতে হবে রে। আজ পর্যন্ত আপনার কোনো কথার অমান্য করিনি বস। ও মুখ থেকে একটা কথা বার করতে পারিনি দামিনী। ইকবাল সাহেব, আমরা 2 নম্বরই ধান্দা করলেও জবানের খেলাপ করি না। জান দিয়ে দেবো, কিন্তু কেউ কোনোদিনও জানবে না কে ইকবাল আহমেদ। এখানে দামিনীকে ওড়াবার জন্য লুকিয়ে ঢুকে সব শুনেছি, জেনেছি সব কিছু।
আজ থেকে আমাদের চেয়াদের নতুন কমান্ডার ইকবাল সাহেব। ইনশাআল্লাহ একটা জেসিবি কিংবা একটা ক্রেন নিয়ে ওই বডিটাকে মাটির এতটা তলায় ঢুকিয়ে দেবে সালা পুলিশ কুত্তার নাকের ঘ্রাণ শক্তি যেন সেখানে না পৌঁছয়। যা চল এখান থেকে। ইনশাআল্লাহ। এইবার আমি কি করব? আমার কি কাজ? আমি আমার বউটাকে খুঁজবো। বাড়ি থেকে থানা, থানা থেকে বাড়ি, আমি আমার বউটাকে খুঁজবো। তুমি কোথায় গেলে? তুমি কোথায় গেলে? তোমাকে ছাড়া তো আমি কোনোদিন বাঁচতে পারবো, বাঁচতে পারছি না রে। আমি তোমার ভালোবাসাকে ডিঙিয়ে কি করে বাঁচবো গো? তুমি যদি এবারে চলে গেলে আমাকে সঙ্গে করে কেন নিয়ে গেলে না গো? কেন আমাকে এইভাবে গালাগালি দিচ্ছেন নাকি? সে যা ইচ্ছে দিন, আমি আমার বউটাকে খুঁজে বেড়াই। বউ, বিবি জান, দামিনী, দিদি, দিদি তুই কোথায় গেলি দিদি? 6টা মাস হয়ে গেল তোকে তোকে কোথাও খুঁজে পেলাম না দিদি। তুই পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস ওরে মন পাগল, ওরে মন পাগল। কিছু বুঝতে পারছি না রেনু। 6টা মাস হয়ে গেল দিদিকে কোথাও খুঁজে পেলাম না দিদি। সমস্ত আত্মীয় বাড়িতে গেছি, যেখানে 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 দিদি যাওয়ার সম্ভাবনা ছিল, বন্ধুর বাড়ি, অফিস, থানা, কোথাও নেই দিদি। জানি প্রলয়, খবরের কাগজে অনেক লেখালেখি হয়েছে তোমার দিদিকে নিয়ে। আচ্ছা, গোপন কোনো মিশনে নেই তো? মানে কোনো ক্রিমিনালকে ধরবার জন্য নিজেকে গোপন করে রেখেছে? সেরাম হলেও আমাদের বলে যেত, কাউকে না বলুক, জামাই বাবুকে বলে যেত, এভাবে না বলে যেত না। 6টা মাস হয়ে গেল পশ্চিমবঙ্গের কোনো থানায় কোথাও খোঁজ নেই দিদির।
কখনো নদিয়া, কখনো মেদিনীপুর, কখনো অন্য কোথাও, এমনকি কলকাতার সমস্ত জায়গায় অলিতে গলিতে তন্ন তন্ন করে খুঁজেছি দিদিকে, কোথাও নেই দিদি। হতে পারে অন্য কোথাও গেছে বা অন্য কোনো রাজ্যে। দাসবাবু বলছিলেন দিদিকে ইকবাল আহমেদের ব্যাপারে কিছু ইনফরমেশন আপডেটের জন্য বাইরে কোনো রাজ্যে যেতে হবে। তুমি জানো না রেনু, দিদি কখন কোথায় রেড করবে সমস্ত কিছু আগে থেকে গল্প করতো আমার সাথে। আর সেই দিদি কিনা প্রলয়, প্রলয় নিজেকে সামলাও প্রলয়। তুমি যদি এমন করো তাহলে তোমার বাবা মাকে কে সামলাবে? দিদিকে খুঁজে না পাওয়ার শোকে বাবা মা কেমন যেন হয়ে গেছে। সবসময় এমন হাবভাব করেন, এমন ভাবে কথাবার্তা বলেন, তুমি শুনলে ভাববে দিদি যেন রোজ কথা বলেন ওদের সাথে, সবসময় এমন ভাবে চলাফেরা করেন যেন কিছুই হয়নি। না 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 প্রলয়, এভাবে ওনাদের বেশি দিন থাকতে দিও না। এটা এক প্রকার মানসিক চাপ। যে ভাবে হোক এই অবস্থা থেকে ওনাদের বের করো, না হলে একদিন সত্যি সত্যি মাথা কষ্টে। না না রেনু, না না না, এভাবে বলো না। এমনিতেই দিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর বাবা মার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। প্রলয়, চোখ বন্ধ করলেই দেখতে পাই দিদিকে, সারাক্ষণ কানের কাছে বাজে, ভাই বাবা মাকে বিরক্ত করবি না, ভাই খেয়েছিস, ভাই এগুলো তোর জন্য, এগুলো তুই খেয়ে নে, এগুলো তুই খেয়ে নে। তুমি তো ঈশ্বরে বিশ্বাসী, তোমার ঈশ্বর আমার কথা না শুনলেও তোমারটা শুনবে। বলো না তোমার ঈশ্বরকে যেন একটিবার যেন আমার দিদির সাথে আমাকে দেখা করিয়ে দেয়। বিশ্বাস করো প্রলয়, যদি ঈশ্বর সত্যি আমার মধ্যে কোনো ক্ষমতা দিতেন তাহলে আমি অনেক আগেই ওনাকে জিজ্ঞাসা করতাম, ওনাকে বলতাম যদি কোনো কারণে আমাদের দিকে দামিনে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই বিপদ তুমি আমায় দাও ঠাকুর, প্রয়োজনে মারতে হলে তুমি আমায় মারো, কিন্তু আমার প্রলয়কে কোনো কষ্ট দিও না। হ্যাঁ প্রলয়, মণিপুরের মেয়ে আমি, মামার ঘরে অবহেলায় বড় হয়ে পিতৃ পরিচয় না জেনে। জানি না কেন ওনারা গোপন করেছে, কোনোদিন জানতেও চাইনি ওনাদের কাছে। জানো তো প্রলয়, ঈশ্বর যেমন এক হাত দিয়ে সবকিছু করে নিয়েছেন, ঠিক তেমনি অন্য হাত দিয়ে তোমায় উপহার দিয়েছেন। তোমার হাতে সিঁদুর না পড়লেও মন থেকে বিয়ের বাঁধনে বেঁধেছি তোমায়। একবার নয়, বারবার স্বামী বলে মেনেছে তোমায়। সব হারিয়েও এই পিতৃমাতৃহীন রেনু বাঁচবে শুধু তোমার জন্য। তুমি ছাড়া যে আমার কেউ নেই প্রলয়, সে তুমি মানো আর না মানো। আজকে নতুন করে চিনলাম তোমায়। যত সময় আসবে আরো জানবে তুমি আমার। এই রে, হোস্টেলে গেট বন্ধের সময় হয়ে গেল। প্রলয়, মেঘ ডাকছে, মনে হয় বৃষ্টি আসবে। তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদি ঠিক ফিরে আসবে, আসতেই হবে, হয় আজ নয় কাল। আসে প্রলয়। ঠিক বলেছো তুমি একদম ঠিক বলেছো। আমার দিদিকে আসতে হবে আর বলতে হবে কেন দিলে এই কষ্ট, কেন কাঁদাচ্ছে বাবা মাকে, কি অন্যায় করেছি আমি, কি অন্যায় করেছে বাবা মা, কেন খেলছি সেই জঘন্য খেলা। আর তুমিও শুনে রাখো ঈশ্বর, আমার বাবা মায়ের বুক যত চোখের জলে ভাসবে তোমার সিংহাসন ততই টলবে। ওই অসহায় মানুষগুলোকে নিয়ে যে ছেলে খেলা খেলছে তুমি, তার শাস্তি তোমায় পেতেই হবে, দেখতে কেটে গেল 6 মাস। কেউ জানে না কোথায় দাবিনি। আর বাবা সারাক্ষণ রাস্তায় খুঁজে বেড়ায় মেয়েকে, দিদির খোঁজে। আমার ছেলেটা এবার হয়তো। তুমি কি করলে ঠাকুর, তুমি কি করলে? মা, এই যে তুই এতক্ষণে এলি, শোন আমি একটু মোচার তরকারি করেছি। দামিনী খুব ভালোবাসি। যখন ওকে অমন হাঁকুড়ে কি দেখছিস বাবা? মা সারাক্ষণ কোথায় কি করো বলতো? আরে এসো
এই যে মেয়ে দামিনী আমাদের দেশের রাষ্ট্রপতির হাত দিয়ে মেডেল পড়ছে, মেডেল পড়ছে। দেখা দেখা ছবিটা জলদি ও মা, এই তো আমি হেঁটে হেঁটে ওনার দিকে যাচ্ছি। কি সুন্দর দেখাচ্ছ ওকে, কি সুন্দর। এদিকে দেখবে তো নাকি? এই দেখো না, দেখো 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 দেখো, এই মাথাটা এগিয়ে দিলে মেডেলকে পরিয়ে দিল। এই চলো চলো চলো, চলুন। লেফট রাইট, লেফট লেফট রাইট, লেফট লেফট রাইট। কি রে, তুই চুপ করে আছিস কেন? পাটা মেলা, লেফট রাইট কর। দেখো দেখো, বলো কোথায় কোথায় দিদির ছবি? এটা অনেক পুরনো খবরের কাগজ। আর কতবার বলবো তোমাদের, দিদিকে 6 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানতি ও কি ভুল ভালো বলছে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ওকে অমন করছো কেন? তুই ছাড় তো বাবা, পৌঁছাতে তো দিদির বাড়িতে দিয়ে আয়। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আর কতবার বলবো, দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দিদি এ বাড়িতে নেই নেই নেই। আরে বাবা, তোর কি মনে হয় আমরা সত্যি সত্যি পাগল হয়ে গেছি? আমাদের মাথাটা খারাপ হয়ে গেছে। তুই যাকে নেই বলছিস সে আছে, তুই তাকে দেখতে না পেলেও প্রতি পদে প্রতিক্ষণে প্রতিটা মুহূর্তে আমরা তার পদধ্বনি শুনতে পাচ্ছি। আমরা এই দুজনে তোর কথা না শুনলেও আমাদের ডাকে সাড়া দিয়েছে ওই ভগবান। ওই সেই খাকি পোশাক, কোটের শব্দ, বন্দুকের গুলি, দেখছিস কে দামিনী? মার মার ওকে, যে তোর জীবনের সাথে খেলেছে এই লুকোচুরি খেলা। ভুলে যাস না মা, তুই আমার মেয়ে, তুই এই বেনি মাধবের শিক্ষায় শিক্ষিত হয়েছিস। ভুলে যাস না মা, এই বেনি মাধব কোনোদিন মাথা নত করেনি। কেউ কোনোদিন তোর ক্ষতি করতে চাইলে পাল্টা মার তাকে। ভুলে যাস না মা, এই বেনি কোনোদিন পরাজয় স্বীকার করে কখনো না। নেভার নেভার। আমি মাস্টার, কেন এমন করছিস মা? দেখছিস তো তোর বাবাকে সামাল দেওয়ার জন্য সমানে অভিনয় করে চলেছি। আমার সন্তান তুই, হাত থাকবে তোর পায়ের তলায়, মিলিয়ে নিবি। তোরই হবে জয়, তোরই হবে জয়। ঠিক বলেছ, দিদিকে আসতেই হবে দিদিকে। আমি 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 আনবো তোকে। সব বছর যত সময় লাগুক খুঁজবো তোকে সব রাজ্যে। না পেলে তোকে মরবে প্রলয়, যদি তুই না থাকিস ভাগ্যে। प्यार का रस जरा चखना, ओए मखना, ओए मखना। चुरा
পগড়ি ওলা আমার পাগড়িটা খুললি কেন বে ওরাদের মতো থা পাগড়ি হলো কি মরদের সন পাগড়ি পড়লে কি সর্দারজি হয়ে যাবে নাকি চল চল উন্নি দাদা ইজ্জত থাকে ইজ্জত সালা খালি নারা চটে নারা পেরদা পর্দা পেরদা টাকা সালা পিছনে গেলি কেন বে পিছনে গেলি কেন ক্ষমতা থাকে তো আয় না হয়ে যাক দুটো হাত কুস্তি সালা কুস্তিতে যদি তোকে কিস্তি বন্ধ না করতে পেরেছি না তো আমার নাম भी कांची नहीं साला कांची होगा तेरा बाप हाँ कांची होगा तेरा बाप साला मरदर मतन लॉरी चला मरदर मतन पोशाक पड़ी मरदर मतन पगड़ी पड़ी इसलिए हमारा नाम कांची होवे ना हमार नाम होवे कांचीलाल सरदार जी बोल কি হবে আমার নাম বল 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 শোন 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 বায়গুরু যে জিন্দেগিটা দিয়েছে না সেটা নিয়ে খুশি থাক তা না সারা রাত ধরে লড়ি চালাবে দিনের বেলা হবে ছেলেদের মতন পাকড়ি পরবে পোশাক পরবে একে মারবে তাকে মারবে ওরে কাঞ্চি রে তোর শরম লাগে না শরম ইজ্জত ডাক ইজ্জত उड़ेले तेरा इज्जत तेरे में उड़ेले ए उड़नीटा निये पूरा हिमाचल की है ठुमका लगा के जा ठुमका ठुमका साला एक कंची चुल्लो अभी लोड़ी चलाते अबे रो हे 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 आ परविंदा बोल तो बाबू ये कौन आछे अरे तो भाभी आछे भाभी मतलब औरत औरत और हम ही कौन आछी मर्द मर्द ये कौन आछे औरत फिर से बोल औरत जोर से बोल औरत दबा के बोल औरत बोलते रहे बोल बोल साला बोल फिर से बोल औरत जोर से बोल औरत तब्बू के बोल साला तेरी आँख की मारी आँख तेरा पिछवाड़ा अरे আমায় কেলাচ্ছিস কেন তুই এই রাত্রিবেলা বেরিয়ে যাস তোর যদি কিছু হয়ে যায় शेरनियाची वे शेरनियाची हाँ एकदम शेरनियाची कोनो माइकलालेर हिम्मत থাকে তো আমার গায়ে হাত লাগিয়ে রাখা আচ্ছা ধর ধর তোকে 4-5 জন মিলে ঘিরে ধরলো তখন তখন তুই আসবি তুই এসে আমাকে বাঁচাবি আমি शेरनियाची तो तू भी कौन सा कम आचीज है तू भी तो शेर का बच्चा शेर आचीज है बब्बर शेर এই কাঞ্চি শের মানে শেরনির महाराज শেরনি মানে শেরের और बोल ना भक्सा तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है तुम चीज वो क्या तुम मालूम नहीं है लाखों है मगर तुमसे यहाँ कौन हंसी है तुम जान हो मेरी तुम्हें मालूम नहीं है तो फूल खिले जब ये खिला रूप सुनहरा तो चांद बने जब ये बना चांद चमकरा इतना भी कोई प्यार तेरा हो ना हो बस होश में तुम ना हो मेरे साथ में तुम हो मेरे साथ में तुम हो मेरे साथ में तुम हो धड़कन है कहीं दिल है कहीं जान कहीं है क्या चाहते हो तुम तुम्हें मालूम नहीं है मालूम नहीं है
मेरा तो फिनिश ফুলটু ফিনিশ एकदम खल्लास আল্লাহ तो मैं अभी जल्दी लॉरी चालान ওই কোথায় যাস তুই যখন যাস তখন তুই বলে যাস আরে বাবা আমার তো ব্যবসা আছে হ্যাঁ হ্যাঁ তেরা ইতনা বড় ব্যবসা আছে যে তুই কাউকে তোর ব্যবসার ব্যাপারে বলতেই পারিস না 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 বল 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 কি বলবি বল বল আরে কাঞ্চি অন্যগুলো তোকে না বললেও এটা তোকে না বললেই নয় কারণ আমি যা বুঝলাম অনেক বড় একটা লাফড়ার গন্ধ আমি পাচ্ছি মতলব মতলব অনেকগুলো মানুষকে একসাথে মেরে ফেলবার প্ল্যানিং মানে একদম জানে মেরে দেবে মানে একেবারে খুন হ্যাঁ तो क्या मैं कितनी बार बोली ना तू उधर का माल इधर और इधर का माल उधर करा छोड़िए दे बंद करिए दे बाबा तोर কোন দিন কি হয়ে যাবে আর কথাটা তো শুনবি শুনবি তো দেখ 7 দিন আগে যখন ওই লরির মধ্যে থেকে চুরি করে নেমে পালাতে যাব ঠিক তখনই হ্যালো পেট্রোলিং ভ্যান চলে এসেছে তোমরা ওই পাশটা দেখবার জন্য অন্য কাউকে পাঠাও আর আমি এই দিকটায় আরে প্রফেসর বাবু আপনি কি হয়েছে কিছু বলবেন হ্যাঁ মানে দামিনী আপনি প্রতিদিন আমাদের থানায় এসেন আর একটাই প্রশ্ন করেন আপনার কি মনে হয় ম্যাডামের খবর পেলে আপনাকে জানাতাম না খোঁজ চলছে খোঁজ চলছে খোঁজ চলছে এই কথা বলে আমাকে আমাকে সান্ত্বনা দিচ্ছেন না প্রফেসর বাবু আমি জানি কোন একটা গোপন ইনভেস্টিগেশনের জন্য হয়তো দামিনী নিজেকে লুকিয়ে রেখেছে ও আসলে বলবেন আমি কিন্তু রোজ ওকে খুঁজতে আসি ওর কাছে আমাদের এই সংসারটা মজার হতে পারে কিন্তু আমার কাছে ওটাই মরা বাচ্চা এইভাবে চলতে থাকলে আমি কিন্তু বেশি দিন বাঁচবো না অফিসার বেশি দিন আপনি এই প্লাস্টিকের প্যাকেটটা একটু রাখবেন ও আসলে ওকে দিয়ে দেবেন কি এটা এটা এর মধ্যে খেজুর কিশমিশ আখরোট এগুলো আছে জানেন আমাদের ঘরে নতুন অতিথি আসছে হ্যাঁ যা আছে ওর পেটে নবজন্ম লাভ করবে এগুলো যদি বারে বারে খায় না আমাদের সন্তানের গ্রোথ ভালো হবে জানেন গ্রোথ ভালো হবে বুঝিয়ে ওকে খাওয়াবেন এইটা না ভুল করে ফেলে গেছে আমি জানি ডিউটির সময় হয়তো কপালে পড়তে পারে না হয়তো মাথার পেছনে নিশ্চয়ই পড়ে আমার মঙ্গলের জন্য নেন রাখুন আপনি এগুলো আরে বাবা এর মধ্যে দুটো মানুষের জীবন আছে মানে আবার কি ওই যে প্লাস্টিকের প্যাকেট ওর মধ্যে আছে আমাদের সন্তানের জীবন আর ওই যে সিঁদুর কৌটো ওর মধ্যে আমার দামিনীর জীবন লুকিয়ে আছে জানেন রোজ খেতে বসে আমার থালের পাশে আরেকটা থালার মধ্যে আমি ভাত বেড়ে বসে থাকি রাত্রিবেলা শোয়ার সময় বিছানায় আর একটা বালিশ নিয়ে সারা রাত অপেক্ষা করি কখন আসবে আমার ওই বউটা কখন আসবে আমার বউ চিন্তা করবেন না ম্যাডাম ঠিক ফিরে আসবে আমি এগুলো থানায় রেখে একবার রাউন্ডে যাব যেটিতে যেতে হবে চলি প্রফেসর বাবু অফিসার আমার বউ ফিরে আসবে বলছেন কিন্তু আমি তো জানি ও আর কোনোদিন ফিরে আসবে না আসবে না ফিরে দামিনী হ্যালো লঞ্চ ছাড়ো मेरे
মেরেছি, আজ বহুত বড় একটা দাও মেরেছি। গাড়িটা লোড হওয়ার সময় দেখেছি যারা গাড়িটা লোড করছিল তাদের চোখ মুখ বলছিল কোনো একটা বড় সড়ো 2 নম্বরই মাল পাচার হচ্ছে। রেলের সিগন্যালে গাড়িটা দাঁড়ানোর সাথে সবার চোখের আড়াল করে নামিয়েছি ওই পেটিটা। শালা জান বেরিয়ে গেছে, কি ভারী মাইরি। তবে হ্যাঁ যা বুঝেছি মাল যা আছে প্রচুর, আর হয়তো 2 নম্বরই করার দরকারই পড়বে না নক্কা চক্কর কারবারে। দেখি কে তুই? বাচ্চার মধ্যে কি করছিস? আমি প্রলয়। তার নিকুচি করেছে, তুই প্রলয় আর হিমালয় হ বলি এই বাক্সের মধ্যে কেন বাবা? ওই যে দিদি মাস করেছে আবার দিদি, মানে দুজন। দেখি না 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 দিদিকে খুঁজছি। জানো জানো দাদা, এমপি ইউপি রাজস্থান মহারাষ্ট্র সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি দিদিকে, কোথাও নেই দিদি। যেটুকু পয়সা ছিল সেটাও শেষ হয়ে গেছে। তাই তো লরির ওপর উঠে ভেতরের মালপত্রের মধ্যে নিজেকে লুকিয়ে নি। না না তুমি ভুল বুঝছো, আমি চোর না। না সে আমি বুঝতে পেরেছি, যে পাগল হয় সে কখনো চোর হয় না। না না আমি পাগল নই। দেখ ভাই ওই লরিতে করে 2 নম্বরই মাল পাচার হচ্ছিল। তুই যদি ওদের লরি সমেত ওদের গোডাউন অব্দি পৌঁছে যেতিস, তোকে তো দেখা মাত্র ওরা জানে মেরে ফেলতো। শেষ কথা বলাটা সুযোগ পর্যন্ত পেতিস না রে ভাই। সেটাই ভালো হতো, তুমি আমাকে আবার ওই বাসের মধ্যে ভরে আবার ওই লরিতে তুলে দেবে। চলো 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 চলো। দেখ ভাই তোর যদি এতই মরার ইচ্ছা থাকে না, যা ওই যে পাহাড়টা দেখছিস ওখান থেকে লাভ মেরে মরে যা যা। তুমি ঠেলে ফেলে দাও, স্বেচ্ছা মৃত্যু বরণ করার ক্ষমতা নেই যে গো দাদা। কেউ মারলে মরতে রাজি আছি, কারণ দিদিকে ছাড়া। চলছে চলো কোথায় মারবে আমায়? এটা ধর, এটা নিয়ে নিজের দিদিকে আবার খুঁজতে বেরিয়ে যাও। রাস্তায় পারলে কিছু খেয়ে নিবি, যা। কি হলো, যেতে বললাম তো, জানা রে ভাই। এটা তোকে দিলাম, আমি ভিখারি নই। পারলে আমার দিদিকে খুঁজে দাও। এই দেখ ভাই, তোর দিদিকে আমি চিনি না, না তাকে কোনোদিন দেখেছি না কোনোদিন তার কথা শুনেছি। আমি চিনি তো, আমি চিনি। চলো না দাদা, চলো না। আচ্ছা বুঝেছি, মানে আমার এখন এই সব কাম দান্দা ফেলে দিয়ে তোকে নিয়ে সঙ্গে করে তোর দিদিকে খুঁজতে বেরোবো। পাগল ফাগল হয়েছিস? সবাই বলছে নাকি তুই একটা বড় মাল নিয়ে। এটা কেবে ভেবেছিলাম মালটা পাগল, এখন তো দেখছি পুরো গড্ডারের ফিট আছে রে। কে এটা? যাই না। তুই জানিস না? না। তুই জানিস না? আরে বলছি তো না। তাহলে তোর ঘরে এলো কি করে? আরে ওই তো ওইটা, ওই পেটিটাতে, এই চুরির পেটিটাতে। বলছি তো। হিরণ, তোর এতটুকু শরম লাগে না রে? তোর এতটুকু শরম লাগে না বল? যতবার তোর সাথে কথা হয় ততবারে তুই ভগবানের নামে দিব্যি করে বলিস যে তুই চুরি করা ছেড়ে দিয়েছিস। আর দেখ, ওই ভগবানই প্রমাণ দিয়ে দিল, ওই ভগবানই প্রমাণ দিয়ে দিল যে হরবার তুই ঝুট বাত বলিস। কেন কেন রে হিরণ, কেন কেন কেন? আমাদের ঘর, আমাদের ছাদ, আমাদের সংসার, চুরির টাকার সংসার, চুরির টাকার সংসার করে বেইমানির টাকার ঘাগড়া চলি পড়ে
নিজের চোখের জলের মেহেন্দি হাতে পড়ে অভিমানের সোহাগরাত করে তোর মতো একটা চোরের বাচ্চার জন্ম দেব। তুই তাই চাইছিস? কাঞ্চি তুই আমাকে বেকার 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 তো আমার ভাবনাটা তোর জন্য, বেকার তো তোর জন্য আমার ভালোবাসাটা, বেকার তো ছিল সেই দিনটা যেদিন এই কাঞ্চি তোকে একবার দেখাতেই নিজের মনে ধরেছিল। আমি তো বেকার কাজ করেছিলাম তোর মতো একটা জানোয়ারকে নিজের মনের মধ্যে ধরে। আমি তো বেকার কাজ করেছি দিনের পর দিন, রাতের পর রাত তোর শরীরের কথা ভেবে। সব বেকার করেছি আমি, সব বেকার। কাঞ্চি তুই আমাকে ভুল বুঝছিস কাঞ্চি। না, ভুল বুঝছি না, আমি একদম ঠিক বুঝছি। যে মানুষটা ভগবানের নামে দিব্যি করে ছুটপাট বলতে পারে, সেই মানুষটা একটা মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেলে তাকে পথেও বসাতে পারে। ওয়াহিগুরু যদি খালসা, ওয়াহিগুরু যদি ফতে। আজকে ওই ভগবান ছিল বলে এই যাত্রায় আমি বেঁচে গেলাম। তুই ছাড়া আমার কেউ নেই রে কাঞ্চি। আরে মানছি আমি চোর, হ্যাঁ আমি চুরি করি, কিন্তু এমন একটা দিন আসবে তুই দেখিস কোনোদিন আমাকে এই কাজটা তুই দেখতে পাবি না। আমি নিজে এই কাজটা করছি, তুই কোনোদিন দেখতে পাবি না কাঞ্চি। কিন্তু তার জন্য একটু ধৈর্য ধরতে হবে তোকে কাঞ্চি, একটু অপেক্ষা করতে হবে তোকে। বেশ বেশ, তাহলে সেই দিন তুই আমার কাছে আসবি যেদিন তুই চুরি করা ছেড়ে দিবি, যেদিন তুই ভালো মানুষ হয়ে যাবি। তার আগে তোর এই মুখটা আমার কাছে নিয়ে আসবি না, একদম দেখাতে আসবি না। ছাড়বো না তোকে। 2 বছর হলো তোকে জীবনে পেয়েছি। ছোটবেলায় বাবাকে দেখিনি, মা ছিল, কিন্তু আমার যখন 10 বছর বয়স ওই ভাইগুরু আমার মাকে তার নিজের কাছে টেনে নিয়েছিল। তারপর চাকরি না পেয়ে চুরি করা শুরু করে দিলি, তাই তো? সব শেষ হয়ে গেল। আর একটু তুই ইজ্জত কর, ওই গুরুদের ইজ্জত কর। তুই তো বলেছিলিস আমাকে, আমি তো জানি, কিন্তু একটু তো ইজ্জত কর। আমি তোকে বলছি শোন, এমন একটা দিন আসবে তুই দেখিস তুই নিজে আর ওরা সবাই গর্ব করবি আমার তোর চুরির জন্য, তাই না? তোর চুরির জন্য কি বলবো আমি হিমাচলের সবাইকে? কি বলবো যে আমার হিরো একটা মস্ত বড় চোর? কি বলবো? মস্ত বড় চোর আমার হিরো, তাই না রে? আরে এভাবে হিরো হওয়া যায় না হিরণ। আরে হিরো তো সেই হয় যে নিজের মেহনতির টাকায়, নিজের ঘাম ঝরিয়ে নিজের পরিবারকে চালায়, নিজের পরিবারের মুখে খাবার তুলে দেয়। হোক না সে ঝাড়ু দেওয়ার কাজ, তবুও তো নিজের মনটাকে বুঝিয়ে বলতে পারবো এই যে পোশাকটা পরেছি এটা আমার মারা তার ইজ্জতের টাকায়, মেহনতির টাকায় আমাকে কিনে দিয়েছে। আমি তো বলতে পারবো, বল, হোক না রুটিটা পোড়া। কিন্তু জানিস হিরণ, ওই পোড়া রুটিটা খেতেও না আমার অনেক বেশি স্বাদ লাগবে। কেন জানিস? কারণ আমার মারা তার মেহনতির টাকায় ওই রুটির আটাটা কিনে এনেছে। সেই জন্য তোকে বলছি, খবরদার একদম আমার কাছে আসবি না। যতদিন না শুধরাতে পারছিস, যতদিন না চুরি ছাড়তে পারছিস, ততদিনে খবরদার আমার কাছে আসবি না। যা এখান থেকে চলে যা। আরে একটা পা বাড়াবি তো আমি নিজেকে জানে শেষ করে দেবো। কাঞ্চি হিরোগিরি দেখাচ্ছিস তুই, হিরোগিরি দেখাচ্ছিস। তোকে কতবার বলবো এইভাবে হিরো হওয়া যায় না, এইভাবে হিরো হওয়া। এই তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, যদি ভালো পথে চলিস, ভালোভাবে থাকিস তো ভালো, আর তা না হলে যদি ফের এরকম খুন জখম করেছিস না, এই খাঞ্জরটা দিয়েই আমাকে মেরে ফেলবি তো? না, আমি খুদ মরে যাব। আর তুই জানিস যে আমি झूठ बात बोली ना। कुछ भी नहीं है ये जहां
जिंदगी अब मुझको जाना है कहाँ के तू ही सफर है आखिरी कि तेरे बिना जीना मुमकिन नहीं न देना कभी मुझको कोई पास दे मैं तुझको कितना चाहता हूँ कि तू कभी सोचना कि तू कभी सोचना कि तू कभी तैनू इतना प्यार करा एक पल विच सौगार करा तैनू जावे जे मैनू छड़ के मौत दा इंतजार करा कि तेरे बिना जीना मुमकिन नहीं कि बिना कभी मुझको तू पास ले कितना मैं तुझको चाहती हूँ कि तू कभी सोच ना सके तेरे बिना जीना मुमकिन नहीं न देना कभी मुझको तू पास ले मैं तुझको कितना चाहता हूँ कि तू कभी सोच ना सके तैनू इतना मैं प्यार करा एक पल विच सौगार करा तैनू जावे जे मैनू छड़ के मौत दा इंतजार करा मौत दा इंतजार करा কাঞ্চি এই আরে শুনে তো যা আজ থেকে নো চুরি নো বেইমানি আজ থেকে হিরণ যা করবে সব ইমানদারির পয়সা ইমানদারি আর এটা ওয়াদা থাকলো তোর হিরণের কাঞ্চির কাছে अर्ज किया है हमसे दूर जाओगे कैसे दिल से हमें भुलाओगे कैसे हम तो वो खुशबू है जो सांसों में बसते हैं खुद की सांसों को रोक पाओगे कैसे যার জন্য ভাবছো কার জন্য না খেয়ে দিন কাটাচ্ছো সে কি আদৌ তোমার জন্য ভাবছে তুমি লুসি তোমায় তো ঠিক চিনতে পারলাম না কিন্তু আমি তো তোমায় চিনি যদি চিনতে তাহলে প্রলয়কে নিয়ে কোনো বাজে কথা বলার আগে একবার অন্তত ভাবতে বলবার আগে অনেক ভেবেছি বোন অনেক নিজের জীবনটা শেষ করার চেষ্টা করেছি কিন্তু তোমার জীবন নষ্ট দিতে পারছি না মানে তোমার প্রলয় তোমার সাথে ভালোবাসার নাটক করলো লুকিয়ে আমার সাথে সম্পর্ক রেখে চলেছিল আমি এসব মানি না তুমি সব মিথ্যা কথা বলছো আমি এসব বিশ্বাসই করি না মানো না মানো সত্যিটা তো সত্যিই থাকবে আর আমি প্রমাণ ছাড়া তোমার সাথে কথা বলতে আসি এই দেখো দেখো না দেখো দেখো লোকে বলে ছবি কথা বলে আমি জানতাম একদম সেই সময়টা আসবে তাই তো আমাদের গোপন মুহূর্তে সব ছবিগুলো রেখেছিলাম লুকিয়ে এইবার তুমি ভেবে দেখো বোন ভেবে দেখো নিরুদ্দেশ হয়ে যাওয়া প্রলয় তোমায় আমায় ছেড়ে কোন চক্করে ব্যস্ত চলে বোন ছি প্রলয় ছি এতটা নিস তুমি যতটা মন জুড়ে তোমাকে ভালোবাসেছিলাম আজ ঠিক ততটা দূরে তোমাকে ছুঁড়ে ফেলে দিল আজ থেকে তুমি আমার কাছে
ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া রে কোথায় ছিলে গিয়া ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া তোমার ছোঁয়া সূর্যায় রে আকাশ করে ভিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া রে কোথায় ছিলে গিয়া গিয়া রে কোথায় ছিলে গিয়া কোথায় ছিলে গিয়া সত্যি সত্যি আজকে সকালটা একদম অন্যরকম একদম অন্যরকম আমার মনে হচ্ছে যে হিরণ আর কোনো দিন 2 নম্বরই টাকায় হাত দেবে না কোনো
দিন নয়, কারণ কালকের কথা দেওয়া হিরণ আর আগের কথা দেওয়া হিরণের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যেন সম্পূর্ণ আলাদা মানুষ, অন্য রকম মানুষ। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই অমর এখানে এসেছিস। মেরো না তোর মুখ একদম। থামলি কেন? মার দিদি, মার। আমাদের ছেড়ে এত দূর যদি আসারই ছিল বলে আসতিস। বাবা মা তোকে দেখার জন্য পাগল। দিদি, দিদি, তোর যদি ছদ্মবেশে এত দূর আসারই ছিল বলে এলে ভালো করতিস। জানিস দিদি, জামাইবাবু এখন আমাকে আর আগের মতো ভালোবাসে না। বাবা মার খোঁজও নেয় না। দিদি, দিদি, তুই আর এই পুলিশটা আমাকে মারবার সময় আমি বুঝেছি তুই কাউকে বুঝতে দিচ্ছিস না যে আমি তোর ভাই। তাই তো তোরা মেরে রক্ত বের করে দিল। আমি কিন্তু চিৎকার করিনি। দিদি, 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 দেখ, ও যেটা বলছে তুই ভালো করে না বুঝতে পারলো, আমি বুঝতে পেরেছি। কাঁচি, ও বলছে তুই ও দিদি। তুই এটা দেখতে পাচ্ছিস না যে মালটা বারবার আমার গায়ে হাত দিচ্ছে? তুই আমার কথাটা তো শুনবি। দেখ, এই ছেলেটা যদি কোনো কুমতলব থাকতো তাহলে ও নিজেকে তোর ভাই আর তোকে ওর দিদি বলতো না। ছেলেটা বলছে তুই নাকি পুলিশ। জানিস, ছেলেটাকে পেয়েছি। জবে থেকে ছেলেটাকে পেয়েছি ওই ঘরের একটা কোনায় বসে দিন রাত শুধু দিদি 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 আর দিদি। জানিস, এই ছেলেটা ইউপি, এমপি, বিহার, মহারাষ্ট্র সমস্ত জায়গায় নিজের দিদিকে খুঁজে বেরিয়েছে। এমনকি ছেলেটা সমস্ত টাকা পয়সা পর্যন্ত শেষ। আমিও তো সেটাই বলছি কাঞ্চি, তো সেটাই বলছি যে তাহলে এই ছেলেটা এতগুলো কথা বলছে কেমন করে? চল না বাড়ি, চল না। এসব কি পড়েছিস? দাঁড়া কাঞ্চি, দেখ, হতে পারে এই ছেলেটা তোকে চেনে। মানে তোর এই চেহারাটা। কাজী, তোর চেহারাটা হয়তো ও চেনে। এটা অন্য কেউ নয়, স্যার। এটাই আমার দিদি। খিরে চিনতে পারছিস না? আমি তোর ভাই। আর মারিস না। দিদি, বলছি কি খিদে পেয়েছে? আচ্ছা বেশ, তুই এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ, বস। ও পুলিশ দাদা, দিদিকে আর কতদিন অভিনয় করতে হবে চোর ধরতে? মানে সব জেনে শুনে তুমিও ভালোই অভিনয় করছো। ভুলে যেও না, আমার দিদি আইপিএস দামিনী, আর আমি ওর ভাই। আচ্ছা, কতদিন নেই তোমার দিদি? প্রায় 7 মাস। জামাই বাবুর থেকে খবর নেওয়ার পর
হ্যাঁ এই ছেলেটার আবার কি হলো? ও ঘুমিয়ে পড়েছে। আর খাবারটা? না 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 না, ওকে ঘুমোতে দে, ওকে ঘুমোতে দে কাঞ্চি, ওকে ঘুমোতে দে। কিন্তু আমি একটা কথা ভাবছি জানিস, এই ছেলেটা যে কথাগুলো আমাকে বললো সেগুলো যদি সব সত্যি হয়। কি বললো? হ্যাঁ আরে বাবা কি বললোটা কি বল না। ও বললো মানে ওর দিদি, হ্যাঁ মানে ধরে নে তুই, হ্যাঁ তুই একজন পুলিশ অফিসার, নাম আইপিএস দামিনী। তার মানে এই পুলিশ অফিসারকে মারবার জন্যই আমাকে দেওয়া ওই কন্ট্রাক্ট। এই আরে তখন থেকে একা একা কি বলে যাচ্ছি আমি কিছু বুঝতে পারছি দেখ না। দেখ 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 মনে করে দেখ, আজ থেকে ঠিক 5 থেকে 7 মাস আগের কথা। হ্যাঁ আমাকে দুদিন চোখে কাপড় বেঁধে একটা পুলিশ অফিসারকে মারবার জন্য ঘোরানো হয়েছিল। হ্যাঁ মনে পড়ছে? মনে পড়ছে তোকে বলেছিল একটা মহিলা পুলিশ অফিসারকে মারতে, তারপরে তার বাবা মা ভাই সবাইকে মেরে ফেলতে, তাই না বল? ঠিক এই ছেলেটা হচ্ছে ওই পুলিশ অফিসার আইপিএস দামিনীর ভাই। এই বাবা তুই আগে বুঝতে পারিসনি? আরে দূর বাবা, সে তো অনেক দিনের কথা। আর তাছাড়া ওই চেহারাটার সাথে এই চেহারাটা কোনো মিল নেই। আর এই ছেলেটার কথা থেকে কিন্তু এটা স্পষ্ট কাঞ্চি, যদি সত্যি ওর দিদি নিখোঁজ হয়ে থাকে তাহলে তো এতদিনে আইপিএস দামিনীকে ওরা না না না। শোন না আমি কি বলছি, শোন না বাবা, ছাড় না বাবা, আমাদের না এইসব লাফড়ার মধ্যে পড়ে লাভ নেই। ও যেমন আছে ভালো আছে, আমি যেমন আছি ভালো আছি, তুই যেমন আছিস ভালো আছিস, আমরা ভালো আছি, ও ভালো আছে। ও যদি তোর নিজের ভাই হতো তুই এই কথাটা বলতে পারতিস। ও যদি তোর নিজের ভাই হতো এই কথাটা বলতে পারতিস। তাকিয়ে দেখ ছেলেটার দিকে, এই গভীর ঘুমে আচ্ছন্ন ছেলেটা জানে পর্যন্ত না ওর দিদি বেঁচে আছে না মরে গেছে। এই ছেলেটা যখন ঘুম থেকে উঠে শুনবে যে ওর দিদি আর বেঁচে নেই, তাহলে তুই দিদির মতন এই ভাইটাও। এই ছেলেটার সাথে তোর কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই, অথচ দেখ এই ছেলেটার কষ্টে কিন্তু তোর চোখের জলটা বেরিয়ে চলে এসেছে। তাহলে ভাবতে এই ভাইটার কি অবস্থা। কাঞ্চি রে অনেক তো লরি চালালি, পোশাক পরে পাগড়ি পরে অনেক তো মার দাঙ্গা করলি, একটাবারে এই ভাইটার দিদি সেজে দেখ না, একটাবার দেখ। হতেও তো পারে যে ভগবান ঠিক এই জন্যই পশ্চিমবঙ্গ থেকে ঘুরিয়ে ছেলেটাকে হিমাচলে এনে ফেলেছে। কাজে চল না কাজে আমরা দুজনে মিলে ওই ছেলেটার বিপদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াই। হ্যাঁ চল না কাজে আমরা দুজন যা। अरे भाई ওঠো, উঠবার অনেক ঘুমাইছে তো, ঘুমালি তো, খিদে পেয়েছে তো নাকি? হ্যাঁ খেয়ে নে, थोड़ा सा भात ছিল আর थोड़ा सा सब्जी খেয়ে নে। কি হলো খা? আচ্ছা বেশ আমি তোকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ আকার 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 বড় করে আকার দেখিনি, ভালো করে খা, ভালো কেমন খেতে? আমি নিজের হাতে বানিয়েছি সবজিটা, ভালো খেতে, ভালো শোন তোর এখানকার কাজ আবার শেষ, বুঝেছিস তো? কাল থেকে তুই আমার সঙ্গে থাকবি, বুঝেছিস? দিদি আমার সাথে থাকবি? বাবা মা? না 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 মানে বাবা মাকে এক্ষুনি কিছু বলার দরকার নেই, বুঝলি? আগে তুই আমার কাছে কদিন থাক, তারপরে একবারে চাঙ্গা হয়ে যা, সুস্থ হয়ে যা, তারপরে দুই ভাই বোন মিলে বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো। না তুমি খাও বাবা, তুমি খাও। তোর মাথা খারাপ হয়ে গেছে, মাথাটা খারাপ হয়ে গেছে। 10 ক্লাস পাস করে আইপিএস অফিসার হবে, তাও আবার ডুপ্লিকেট। ওরে কাঞ্চি রে, তোকে বললাম বলে এক করে ছুটতে হবে। হ্যাঁ ডুপ্লিকেট হতে গেলে অনেকগুলো সময় লাগে, অনেক কিছু শিখতে হয়, অনেক গুণ থাকা দরকার। আমি কাঞ্চি রে, ইংলিশে কথা বলতে হয়। ইউ দা ফাটামি, আই দা ফাটা ইউ, বলবো। কাঞ্চি গুলি চালানো শিখতে হয়। আমার দিকে তাকা চালাবো। যে ঘোড়ায় চড়া শিখতে হয়। বুঝে গেছি একে বলে বস কেন ঝাড়ে এসো আমার। না থাক, একে শালা তার কাটা, তার মধ্যে আমি আরো কেটে দিয়েছি। এ ভাই গুরু,
বিয়ের পরে যেন সংসারটা ওই জেলখানায় করতে না হয়। নাহলে চাকরি পিসি পিসি পিসি। তার মানে তুমি আমার দিদি নও? না মানে মানে আসলে জানিস তো আমি না। এবার বলো। আমি তো দিদি নই। কোথায় যাচ্ছ তুমি? এক মুহূর্তের মধ্যে তুই থেকে তুমি, ভাই ডাকতেও ভুলে গেলি। তবে তবে তুই মান না মান, আজ থেকে আমার দুই দিদি। ওই দিদি আমার জীবন হলে তুই দিদি আমার আত্মা। না চিনিস না জানিস না কোনো সম্পর্ক, তবু আমার কথা ভেবে, আমার বাবা মায়ের কথা ভেবে নিজের জীবন বিপন্ন করতেও রাজি হয়ে গেলি। তাহলে তুই তো ওই দিদির চেয়েও মহান। এক দিদি সবাইকে ছেড়ে আনন্দে আছে, আরেক দিদি ভাইয়ের কষ্ট দিতে, বিপদ নিতে এগিয়ে আসে। দেখা হলে বলবো। কাকে বলবে কার কথা? তুমি কাকে কার কথা বলবে? পুলিশ যাকে তন্ন তন্ন করে খুঁজে পেল না, তুমি একলা একটা মানুষ হয়ে কি করে তাকে খুঁজে পাবে? এবার ওর এক দিদি খুঁজবে ওর আর এক দিদিকে। যারা দামিনী নিখোঁজের সাথে যুক্ত, তারা আপনি বেরিয়ে আসবে গর্ত থেকে। আর তার জন্য আমাকে হয়তো নকল দামিনী সেজে দাঁড়াতে হবে ওদের সামনে গিয়ে। হ্যাঁ, ওরা চেষ্টা করবে আমাকে ছোবর মালার, কিন্তু ওরা জানে না আমি এক নিঃশ্বাসে গ্রাস করবো সবকটা সাপের বাচ্চাকে। এই তো আমার দিদি আইপিএস দামিনী। কালকে থেকে আমি তোকে ঘোড়ায় চড়া শেখাবো। আমি শেখাবো ইংরেজি বলা, পুলিশের আদব কায়দা, পুলিশের বুলি। দিদি কিভাবে বাবা মা বন্ধু বান্ধব জামাই বাবুর সাথে কথা বলতো, সমস্ত কিছু। তারপর আমি খাকি পোশাকে খেলার মাঠে নেমে শত্রুদের সাথে খেলবো রক্তের হোলি। যদি আসল আইপিএস দামিনী ফেরে তো ভালো, তা না হলে যারা দামিনী অন্তর্ধান রহস্যের সাথে যুক্ত তারা তো গেল। এবার ঝড়ের গতিতে ফিরছে দামিনী, কারণ পরোয়া করে না এই নতুন বাঘিনী। ক্ষমতা থাকে তো মোর গুলি আমায়, সালা রক্ত মাখবো পুলিশের জামায়। দেখি কে খেয়েছে মায়ের দুধ, কার আছে ক্ষমতা যে আমায় থামায়। সালা কালকে সুপ্রভাত পরে দেখবি, কারণ দামিনী সে যে কাঞ্চি আসছে খাকি জামায়। সাত দিন ধরে এখানে দাঁড়িয়ে আছি, আর শালা মশার কামড় খেয়ে মরছি। বুলের সিদ্দিকি বললো কমান্ডার সাহেবের নির্দেশ, নজর রেখে যেতে হবে ওই দামিনীর বাড়ির ওপর। একদম সেটাই করবি এখন তুই। আর মাঝে মাঝে আমি না হলে সিদ্দিকের সাথে দেখা করে যাবে। এর মাঝে কোনো কিছুতে সন্দেহ হলেই খবর দিবি আমাদের। এখন বাড়ির ভেতরে কে আছে? দামিনীর মা একটু আগে বাইরে বেরোলো, মনে হলো থানায় গেল ওর ছেলে নিখোঁজ হওয়ার ব্যাপারে খবর জানতে, আর যাবার আগে বরটাকে বলে গেল। ও তাহলে তো কি করছো এখানে? এই ছোকরা, তোমাকে তো আমি অনেক দিন ধরে দেখছি আমাদের বাড়ির পর নজর রাখতে। এই কে তোমরা? যাও বের যাও। ও বুড্ঢা, বুড্ঢা তোর বাবা। ভুলে যাস না আইপিএস দামিনীর বাবা আমি। প্রলয় বাড়িতে নেই, তাহলে একাই। আস্তে দেখুন কাকু, আমরা এখানে একটু বেড়াতে এখানে বেড়াতে এসেছো? হ্যাঁ, এটা বেড়াতে আসার জায়গা বলি? আমার বাড়ির পেছনে এই আমি এক্ষুনি থানায় যাব। কি হয়েছে বাবা? আরে বাবা, আপনি তো
আমি একদম ভিজে আছি। আপনার হাই প্রেশার আছে না? দেখো না বাবা, ওরা ওই আমাদের বাড়ির পেছনে পেছনে ওনার বাড়ির পেছনে কি করছো তোমরা? দেখছো ওনার সহ্য করতে পারছে না। যাও যাও না। আমি এতবার বললাম ওরা গেল না, অথচ তুমি একবার বলতে ওরা চলে গেল। না না, আসলে আপনাকে একা পেয়ে হয়তো ওসব করে ফেলেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। মেয়ে নিখোঁজ, ছেলের কোনো সংবাদ নেই। স্বামী স্ত্রী প্রতিদিন সন্ধ্যা ঈশ্বরের কাছে করজোড়ে মিনতি করি তিনি যেন আমাদের ছেলে মেয়ে নিখোঁজ থাকার কারণটাকে আগে থেকে জানিয়ে দেয়। আমাদের কথা ঈশ্বর নিশ্চয় শুনবে। দেখুন আপনি শুধু এসব শুধু নয় সুপ্রভাত, শুধু নয়, ওই লোকটাকে আমি বেশ কিছুদিন ধরে দেখছি আমাদের বাড়ির উপর নজর রাখতে। ভেবেছিলাম ওকে ধরে আমি আমার ছেলে মেয়ের খবরটা নেব। যদি না বলে তাহলে পুলিশ আসার আগে আমার এই দুটো হাত দেওয়ার ঘাটটাকে মোটে যেই ওদের ধরবো ভাবলাম, আর তুমি চলে। আরে বাবা, আপনি হয়তো ভুল করে। সুপ্রভাত, ছেলের নিখোঁজ হওয়ার পর থেকে ওদের ওই পাগলি মা খালি পায়ে দৌড়ে রোজ খবর আনতে যায় থানায়। কিন্তু তুমি কি কোনোদিন ওই নিখোঁজ হওয়া ছেলের এই বাপের কাছে খবর নিয়েছো প্রলয় কি বাড়ি ফিরেছে? তুমি কোনোদিন ওই দামিনীর নামটা পর্যন্ত উচ্চারণ করোনি। যেই ওদের ধরবো তুমি চলে। বাবা দেখুন, আপনি অযথা উত্তেজিত। আপনি একটু এখানে বসুন, এখানে বসুন, মাথা ঠান্ডা করুন। দেখুন, সন্দেহ যখন আপনার একবার হয়েছে তাহলে সত্যি কথাটা বলে। বাবা, আমি দামিনীকে মেরে দিয়েছি। আর এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি, ওকে মেরে আমি না খুব কষ্টে আছি বাবা। একদম ঠিক, 100%। আরে এই যে লোকগুলো দেখছেন এরা কিন্তু আমার লোক। আপনার উপর নজরদারি করতে এসছে। আর আপনার ছেলে প্রলয়, না প্রলয়কে মারতে পারিনি, ওকে খুঁজেই পাইনি এখন, তবে মেরে দেব। যখন যে অবস্থায় দেখবো ওকে আমি মেরে দেব। আপনারা আমাকে সুপ্রভাত বলে জানলেও আমার নাম কিন্তু ইকবাল আহমেদ। আমি জানি বাবা, আমি জানি আমি এখান থেকে চলে যাওয়ার পর আপনি লোকজনকে ডেকে ডেকে বলবেন, ওরা মানতে না চাইলে যুক্তি তর্ক খাড়া করবে, কি তাই তো? আমি সবাইকে বলবো। আরে বাবা, আপনি বেঁচে থাকলে তবে তো বলবেন। তার মানে তুমি আমাকে কিচ্ছু করার নেই বাবা, আপনি সবকিছু জেনে ফেলেছেন। আপনাকে বাঁচিয়ে রাখলে যে আমাকে মরতে হবে। আমার ছেলে মেয়ে তোমাকে মেরে ফেলবে। বাকি আছে আপনার ছেলে। ওই যে বললাম, যখন